ভোট চলে গেছে, রাজনীতির গরম কেটে গেছে, কিন্তু প্রকৃতির গরম এখন মানুষের মুখে মুখে। কি গরম, কি গরম, একেবারে ঘেমে এনে একসা। আর স্কুল পড়ুয়ারা, তাদের ছুটি দেওয়া হয়েছিল এর আগে যখন তাপপ্রবাহ হয়েছিল তখন, কিন্তু আবার স্কুল খুলতেই আবার গরম, একেবারে নাকাল হচ্ছে ছোট ছোট বাচ্চারা। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে, কারণ রাজ্য সরকার স্কুলের সময় বদলানোর অনুমতি দিয়েছে। বিস্তারিত জানতে চাইব কি কোন সময়ে ক্লাস করাতে পারবে বা স্কুল চালাতে পারবে স্কুল কর্তৃপক্ষ। দেখো, স্কুলের সময় বদল করার অনুমতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই দিয়েছে। জুন মাস পর্যন্ত এই অনুমতি দেওয়া হয়েছে সাম্প্রতিক তাপপ্রবাহের কারণে। গতকাল থেকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের থেকে মতামত নিচ্ছিল যে এই গরমের কারণে তারা কি ভাবছেন, এবং তারপরেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সময় বদল করার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে স্কুলগুলি সকালে স্কুল করাতেই পারেন। সেক্ষেত্রে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে অ্যাডভাইজারি জারি করে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে মিড ডে মিল এবং পঠন পাঠনের যেন কোনো ক্ষতি না হয় তা মাথায় রেখেই স্কুলের সময়সীমা বদল করতে হবে। সেক্ষেত্রে সকালে স্কুলের সময়সীমা বদল করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রেও মনে রাখতে হবে একাধিক স্কুলে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের ক্লাস হয়, আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদেরও ক্লাস হয়। সেক্ষেত্রে তার মধ্যেও যাতে কোনো সমন্বয় অভাব তৈরি না হয় সেটাও দেখতে হবে, এবং ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদ এই অ্যাডভাইজারি মেনে নির্দেশিকাও জারি করে দিয়েছে। ধন্যবাদ। রাজ্য সরকার ভাবছে শিশুদের জন্য, পড়ুয়াদের জন্য, আর আমরাও বিভিন্ন সময়ে ছোট ছোট গরিব শিশুদের যে স্কুল, যে খাবার জায়গা অর্থাৎ যে মিড ডে মিলের জায়গা, সেইগুলো দেখাই, কারণ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের তরফে। গোয়ালপুখর, হেমতাবাদে কি দশা আইসিডিএস সেন্টারগুলোর দেখুন। উত্তর দিনাজপুরের গোয়ালপুখর, এখানেই রয়েছে মনিরাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্র। পড়ুয়া প্রায় 170 জন, ক্লাস নেন 4 জন সহায়িকা। এমনই একটি স্কুলেরই বেহাল দশা, সেটাও প্রায় 5 বছর ধরে। কোথাও টিনের ছাউনি ভাঙা, কোথাও দেওয়ালে ফাটল, মেঝে ফেটে চৌচির। স্কুলে যে কোনো সময় বিপদ হতে পারে। অভিযোগ, অনেক সময় আবার সহায়িকারা স্কুলে উপস্থিত থাকেনি না, তখন পড়াশোনা লাটে ওঠে। স্থানীয়দের দাবি স্কুলকে আগের অবস্থায় ফেরানো হোক। সব সময় বলতেই থাকে কোনোদিন খুলে নিল তারপরে কিছু আর কিছু না। কত আমি কমপ্লেন করলাম, স্যার আমাকে একটা লিস্ট দেন, আমার এখানে স্কুলে কত বাচ্চা আছে, কত আমি কতবার এটা বললাম, বাচ্চাদের কোনো ভবিষ্যৎ এখানে। আপনি কি এই স্কুলেরই টিচার? হ্যাঁ। স্কুলে ক্লাস হয় না, দুর্দশা কেন? ক্লাস তো হইল, ছুটি ছিল না, তারপরে খোল ছিল তো স্কুল, আর জল আসে গেল না, বৃষ্টি, তো ওই জন্য হেডমাস্টার আসেন। দেখে নেবো, কিন্তু এখন ইমিডিয়েট কিছু করতে পারবো না। ওই এনসিসি আছে, মডেল কোড অফ কন্ডাক্ট আজকে থেকে, যেহেতু বাই ইলেকশন আছে, ইলেকশনটা চলবে, তারপরে আমি নিজে গিয়ে দেখবো। আর তার মধ্যে বন্ধ ছিল না, পাবলিকে কিন্তু কোনো কমপ্লেন কিন্তু আসেনি। উত্তর দিনাজপুরের হেমতাবাদ, এখানকার দক্ষিণ মালন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 172, শিক্ষক 4 জন, একটা ঘরে চলে পড়াশোনা। এই স্কুলেও বিপদ, দেওয়ালে ফাটল, কোথাও ভেঙে পড়েছে ছাদের চাঙর, কোথাও খসে পড়েছে প্লাস্টার, বেরিয়ে এসেছে লোহার রড। অভিযোগ, বৃষ্টি হলে ক্লাসরুমে জল ঢোকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে জমেছিল ক্ষোভ। মঙ্গলবার স্কুলে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা, রাস্তা অবরোধ করেন। আমাদের স্কুলের ছাদ মাঠ সব ভাঙে পড়ে যাচ্ছে, বাচ্চাগুলো সুরক্ষা নাই, তার জন্য আমরা পথ অবরোধ করছি। স্কুলটা আমাদের ভাঙে, কখন বাচ্চাগুলোর উপর পড়ে যাবে কোনো গ্যারান্টি নেই। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, ভয় হচ্ছে না? হচ্ছে। এইভাবে ক্লাস করতে পারবে ভয় নিয়ে? না। বৃষ্টির দিন কি জল পড়ে ঘরে? পড়ে। অভিভাবক অভিভাবিকারা ওরা আমাদেরকে ঢুকতে নিষেধ করে যাচ্ছে, সানসেটটা, ওই জন্য বাচ্চাদের ভয় হয়। ক্লাসরুম তো একটা ঘরেই, ওখানে সবগুলাই মোটামুটি, আর বারান্দা টারান্দা বসে পড়ি। বৃষ্টির সময় ভিতর থেকে জল করে আর সব করে। উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো, এখন গার্জিয়ানরাও জানাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। 5 বছর পর রাজ্যে আবার বার্ড ফ্লু।
এখনো পর্যন্ত যা খবর, 4 বছরের শিশু সর্দি কাশি এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি খবর জানা যাচ্ছে? অয়ন, 5 বছর পর রাজ্যে আবারও বার্ড ফ্লুর আতঙ্ক ফিরল। রাজ্যের এক বাসিন্দা, মালদার কালিয়াচকের বাসিন্দা এক 4 বছরের শিশু, সে গত সর্দি কাশি এবং পেটে ব্যথা নিয়ে গত 26 জানুয়ারি ওই শিশুকে স্থানীয় চিকিৎসকের নিয়ে যাওয়া হয়েছিল। প্রবল শ্বাসকষ্ট শুরু হলে গত 1 ফেব্রুয়ারি প্রথম বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে 28 ফেব্রুয়ারি হাসপাতাল থেকে শিশুটি ছাড়াও পেয়ে যায়। আবারও পুনরায় শ্বাসকষ্ট শুরু হলে তাকে 3রা মার্চ মালদারি একটি সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং সেখান থেকে চিকিৎসা থাকাকালীনই তার স্যাম্পেল পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি অর্থাৎ এনআইভি-তে পাঠানো হয় এবং সেখান থেকেই জানা যায় যে তার বার্ড ফ্লু ধরা পড়েছে। তবে এখনই এ নিয়ে কোনো রকম আতঙ্কের কোনো কারণ নেই, এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কারণ শিশুটি সেই অর্থে খুব একটা কোনো সমস্যা নেই। তবে এর সঙ্গে আরো একটি শিশু অস্ট্রেলিয়া থেকে কলকাতায় এসেছিল, আরো একটি শিশু, সেই শিশুটির সঙ্গেও বার্ড ফ্লু ধরা পড়েছে এমনটাও জানা গেছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর বলছে যে কোনো আতঙ্কের কারণ নেই এবং আগামীকাল একটি দল পাঠানো হবে মালদার কালিয়াচক এলাকাতে এবং সেখানে সমস্ত জায়গা খতিয়ে দেখা হয়েছে। এই শিশুর পরিবার বা ওই গ্রামের অন্যান্য কোনো বাসিন্দার কারোর শরীরে কোনো বার্ড ফ্লু ধরা পড়েনি, ফলে এখনই আতঙ্কের কোনো কারণ নেই। নিশ্চয়ই আমরাও বলবো দর্শকদেরকে, কোনো আতঙ্কের কোনো কারণ নেই, সতর্ক থাকতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে। এই মুহূর্তের খবর, মহিষাদলে ব্যাংক প্রতারণায় এক ব্যাংক কর্মী গ্রেফতার। এক ব্যাংক কর্মী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী, তাকে গ্রেফতার করা হলো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী থেকে গ্রেফতার করলো মহিষাদল পুলিশ। ধৃত ব্যাংক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। গ্রাহকদের কি অভিযোগ দেখাবো একবার। সিএসসিতে এক ভদ্র লোক 8/6/2024 উনি ব্যাংকে টাকা তুলতে আসেন। 2000 টাকা তোলার পরে 52,367 টাকা থাকার কথা। সিএসসি যেহেতু প্রিন্ট বেরোয় না, সেই জন্য হাতে লিখে দিয়েছে 50,367 টাকা ওনার অ্যাকাউন্টে আছে। ওনার সন্দেহভাজন হতে উনি কী করেছেন, এলাহাবাদ ব্যাংকে মেন ব্রাঞ্চে যায়, ওনাকে হাতে লিখে দেয় 40,367 টাকা আছে। ওনার সন্দেহতে উনি আবার সিএসসিতে আসেন, ওনাকে চার্জ করতে 50,367 জমা হয়ে যায়। এই যে 10,000 টাকা কে দিয়ে, ওনাকে প্রশ্ন করতে উনি বললেন যে ওটা আমার ভুল হয়েছে, আমি আবার টাকাটা জমা করে দিয়েছি। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, 8ই জুন আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রতারণাটা উঠে এলো সামনে, এবং ইনি কি নিয়মিত এই প্রতারণা করে আসছিলেন? খবর প্রকাশের পর সেই সত্য কিন্তু জানা যাচ্ছে এবং সেটা ওই কর্মী চাপে পড়ে স্বীকারও করছেন। চাপে মানে কি, সবকিছু প্রমাণ করছেন গ্রাহকরা। তারা একে একে নিউজ 18 বাংলায় খবর দেখেছেন, তারপর থেকে তারা প্রত্যেকে সন্দেহ করছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি, তুমি যেটা বলছিলে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারা কিন্তু গ্রাহক বাড়ছে বলে এ ধরনের গ্রামে গ্রামে গিয়ে পরিষেবা দিতে চাইছেন। পরিষেবার নামে এ ধরনের প্রতারণা সেটা এই ব্যাংক কর্মী করছেন এবং তার কারণে কিন্তু খবর প্রকাশিত হয় এবং খবর যখন নিউজ 18 বাংলায় প্রচারিত হলো, মানুষজন এলেন, আরও তারা দেখালেন চোখে আঙুল দিয়ে এবং পুলিশের কাছে অভিযোগ যায়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। আজ হলদিয়া আদালতে তাকে, এই অভিযুক্তের বাড়ি কোথায়? তিনি কি এই এলাকারই মানুষ? এই এলাকারই মানুষ এবং খবর যখনই প্রকাশিত হয় তিনি কিন্তু একে একে কয়েকজনকে টাকা ফেরতও দিয়েছেন। এমনকি থানায় আসার পর তার পরিবারের লোকেরা টাকা এনেছেন, আরও যারা অভিযোগ করছেন। কিন্তু দেখা গেল কি না, একাধিক মানুষজন, অনেক মানুষজন পরপর আসছেন, তারা অভিযোগ করতেই আছেন। তারপরেই পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে হলদিয়া মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এবং এই যে ঘটনা, সবটাই মহিষাদলের গুন্ডিচাবাড়ি এলাকা। সেখানেই এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যেটা পরিষেবা, গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলা হয়েছিল, সেখানেই এই কর্মী তিনি কাজ করতেন এবং সেখানেই এলাকারই মানুষ, তিনি এলাকারই মানুষের সঙ্গে প্রতারণা করছেন। অবশেষে গ্রেফতার তো হলেন, কিন্তু কি একটা বলছেন যেন, সরাসরি স্বীকারও করছেন না। উনি কালকে আমার কাছে এসেছিলেন 2000 টাকা তুলতে। কালকে লিঙ্ক প্রবলেমের জন্য ওনার টাকা উজ্জ্বল হয়নি। লিঙ্ক করলে কার টাকা কখন ফেসে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে যখন আমরা দেখলাম যে ওনার টাকা একটা ডিস্টার্ব আছে, তারপর আমরা ডিপোজিট করে দিই। ওনার টাকা যে টাকা ছিল ওই টাকাই আছে, কোনো প্রবলেম। কিন্তু এতদিন তাহলে কি ওই টাকাটা জমা হয়নি ওনার অ্যাকাউন্টে? আমরা স্টেটমেন্টে বুঝতে পারলাম। তাহলে আপনি কি গতকালই টাকাটা জমা করেছেন? হ্যাঁ, গতকাল টাকাটা দেখলাম যে ব্যালেন্সে ডিস্টার্ব হচ্ছে, তখন আমি জমা করে দিয়েছি।
আপনার আইবুড়ো ভাত কোথায় হয়েছিল? নিশ্চয়ই বন্ধু বান্ধবের বাড়িতে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে। এটা দেখুন মহিষাদলের রাজ কলেজ, সেই রাজ কলেজের ইউনিয়ন রুমে ছাত্র নেতা তার আইবুড়ো ভাত। দেখছেন ছবি, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবি, একেবারে কলেজ ইউনিয়ন রুমে আইবুড়ো ভাত। কথা বলবো মহিষাদল রাজ কলেজ, যথেষ্ট নামী কলেজ। সুজিত, এই কলেজে ইউনিয়ন রুমে কি করে আইবুড়ো ভাত হলো তার আগে কেউ জানলো না। আইবুড়ো ভাতের অনুষ্ঠান তো বেশ বড়সড় করে হয়েছে, যা ছবিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একেবারে সাজিয়ে গুছিয়ে বড়সড় করে হয়েছে এবং সেটা গর্বের সঙ্গে ওই বলা যায় যে প্রাক্তন ছাত্র নেতা দেবাশিস সংস্কার বন্ধুরা সোশ্যাল মাধ্যমে অর্থাৎ সমাজ মাধ্যমে তারা কিন্তু পোস্ট করে বুঝিয়েছিলেন এবং তারপরেই এই খবর সামনে আসার পর একেবারে ঢিঢি পড়ে যায় মহিষাদল এলাকায়। কারণ স্বাভাবিক একটা রাজ কলেজের মতো ঐতিহ্যশালী কলেজ, যে কলেজের অনেক ছাত্র কিংবা শিক্ষক তাদের নাম রয়েছে, সেই কলেজের একেবারে অন্দরমহল, সেখানে কিনা একবারে ইউনিয়ন রুমে বসে সাজিয়ে গুছিয়ে কাকে এই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, যাকে তিনি একসময় এই কলেজের ছাত্রনেতা ছিলেন, আবার তিনি এখন অশিক্ষক কর্মচারী হয়েছেন। অতএব দাপটটা আছে এবং সেই দাপুটে বলা যায় প্রাক্তন ছাত্র নেতার আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে একবার কলেজের ইউনিয়ন। আমি একটু আসবো তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ, যেহেতু এসএফআই কি বলছে একটু দেখাই। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, তার যে মান, এই সমস্ত কিছুটাই ধূলিসাৎ হচ্ছে। ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয়। এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না। প্রাক্তন ছাত্ররা কি বলছেন দেখুন। প্রতি বছর নির্বাচন হতো, আমরা সবাই কেউ এসএফআই লড়তাম, কেউ টিএমসিপি লড়তো, কেউ ছাত্র পরিষদ লড়তো। তারপরে ইউনিয়ন রুমে এখন আর রাজনৈতিক আলোচনা হয় না, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে কোনো কিছু আলোচনা হয় না। এই আইবুড়ো ভাত খাওয়া, এগুলো দুঃখের জিনিস। এটা আমাদের বাংলার রাজনীতির অবক্ষয় এটা। আচ্ছা, তিনি কোথায় সুজিত? তিনি কি পগার পার? একেবারে যে খবর তুমিও আমার কাছে নিচ্ছিলে, আমরাও নিচ্ছি, সেখানে চাপে পড়েছেন আসলে শুধু তিনি নন, যে বন্ধুরা গর্বের সঙ্গে ফেসবুকে পোস্ট করেছিলেন একে একে তারা ডিলিট করে দিচ্ছেন। ডিলিট করলে কি হবে, তার আগে তো স্ক্রিনশট হয়ে একেবারে ঘুরছে এলাকায়। ঘুরছে কেন? কেউ কিন্তু আনন্দ করে আনন্দ পাচ্ছে না, তারা কিন্তু সকলে ক্ষুব্ধ এবং তারা তাদের ক্ষোভ জানাচ্ছেন যে একটা কলেজের ভেতরে এ ধরনের ঘটনা। এবং প্রিন্সিপাল অয়ন, তোমাকে বললে তুমি অবাক হবে, যখন কিনা এই ছাত্রনেতা তৃণমূল ছাত্র পরিষদের, তার ব্যাপারে কিন্তু বলা যায় যার ঘনিষ্ঠ, তিনি তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ দেবাশিস, আবার সেই তিলক চক্রবর্তী এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, তিনি কিন্তু বিষয়টিকে বলছেন যে ঠিক হয়নি। কিন্তু প্রিন্সিপাল লুকোচাপা, তিনি বারবার লুকোচুরি খেলছিলেন। কি করে জানলেন না প্রিন্সিপাল? এত বড় একটা প্রোগ্রাম হয়ে গেল, প্রিন্সিপালের বক্তব্যটা আগে দেখাই। ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, সেটা একটু খোঁজ নিয়ে দেখবো। যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত। আর প্রিন্সিপাল তো কিছু জানেনই না, বিধায়ক তার ঘনিষ্ঠ হলেও তিনি নিন্দা করেছেন। স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য, এখানে এই ধরনের অনুষ্ঠান স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থেকে এটা হওয়া সমীচীন নয়। চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে, এটা কোনোদিনই হওয়া উচিত নয়। যদি হয় এটা ঠিক না। এবার দেগঙ্গায় চলে যাব। খারাপ চাল, খারাপ আটা দেখলে পরেও আপনার একবারে ঘিন ঘিন করবে গা। সেই খারাপ চাল, খারাপ আটা রেশনে দেওয়া হচ্ছে দেগঙ্গা একটি রেশনের দোকানে, আর বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, কোথায় এটা এবং রেশন ডিলার কি বলছেন? দেখো, দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাথেতিয়া এলাকায় যেহেতু দুয়ারে সরকার রেশন চলছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে দুয়ারে সরকার সেখান থেকে রেশন দেওয়া হচ্ছে এবং সেখানেই দেখা যাচ্ছে বিগত কয়েক মাস ধরে সেখানে রেশনের এতটাই নিম্নমানের সামগ্রী, বারংবার তারা বলছেন রেশন ডিলারকে, কিন্তু কোনো কর্ণপাত করছে না। আজকেও ঠিক একই অবস্থায় রেশনের যে চাল সেটি পোকা এবং যে আটা দেওয়া হচ্ছে সেটা আটার পরিবর্তে ভুসি দেওয়া হচ্ছে, অর্থাৎ আটা থেকে যেটা বাদ দিয়ে যে ভুসি হয় সেই ভুসি প্যাকেটজাত করে দেওয়া
হচ্ছে গ্রাহকদের। কেন গ্রাহকরা নেবেন এ নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বারংবার বলছেন, কিন্তু কোনো কাজ না হয় তারা বিক্ষোভ দেখেছেন। কিন্তু এই রেশন ডিলারের স্পষ্ট বক্তব্য, তার গোডাউনে 40 বস্তা এই আটা এসছে, সবটাই নাকি এই ধরনের নিম্নমানের। তিনিও স্বীকার করছেন, তিনিও লজ্জা পাচ্ছেন, কিন্তু তার তো কিছু করার নেই। তার কারণ যারা দায়িত্বপূর্ণ আধিকারিকরা রয়েছেন তারা এই গ্রাহক ডিলারকে দিচ্ছেন, ডিলাররা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করছেন, ফলে তিনিও স্বীকার করলেন নিম্নমানের সামগ্রী। কিন্তু এলাকার মানুষের বক্তব্য, এসেছিলেন বড় সড় কর্তা ব্যক্তিরা কেউ এসেছিলেন? ফলে এখনো পর্যন্ত এই খবর হওয়ার আর কি ঘন্টা দুয়েক আগে আমরা একবার দেখিয়েছি, তখন এখনো পর্যন্ত যেটা এলাকার মানুষের যেটা দাবি বা এই রেশন ডিলারের দাবি যে তার কাছে নির্দেশ এসেছেন এই নিম্নমানের সামগ্রী সবটাই তুলে নেওয়া হবে, ফলে নতুন করে আবার সেখানে ভালো মাল দেওয়া হবে, এমনটাও রেশন ডিলারের দাবি। কিন্তু এলাকার মানুষের দাবি দীর্ঘ কয়েক মাস ধরে খারাপ দিচ্ছে মাল। নিশ্চয়ই মানে এইভাবে খারাপ মাল আসবে কেন, এটাই তো প্রশ্ন। খারাপ মাল আসবে কেন? এরা গরিব মানুষ, রেশন পেয়ে খান, সরকার থেকে বিনামূল্যে রেশন দেওয়া হয়, তারপরেও এইরকম দুর্নীতি। খাওয়া যায় না, আর ভাত চড়াবার আগে পানি ফোটার আগে ভাত নাল ক্ষীর। আপনার আটা দেখে কি মনে হচ্ছে? আমার আটা খারাপ, ও তো ভুসি, ও তো খাওয়া যাবে না। আপনারা কি চাইছেন? আমরা ভালোটাই চাইছি, আর ভালো যদি না যায় তাহলে বন্ধ করে দেন। আর ডিলার বলছেন তার কিছু করার নেই। গতকাল 40 বস্তা আটা ঢোকে আমার ঘরে। কোথা থেকে পেয়েছেন এটা? আমি দেগঙ্গা মিল থেকে পেয়েছি। তাই আজকে যখন ডেলিভারি দিতে এসেছি দুয়ারে রেশনে, তা সবাই দেখছি যে আমি তো আর প্রত্যেকটা বস্তা খুলে সম্ভব না আমাকে দেখার, এবার এসে দেখছি খুবই নিম্নমানের। সেই জন্য জনগণ যার গ্রাহক তারা প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়ে। আপনি নিজের মুখে স্বীকার করছেন যে সত্যি নিম্নমানের আটা। এবার চলে যাব মুর্শিদাবাদের বড়োয়া থানা ঘেরাও। সেই বড়োয়া থানা ঘেরাওয়ের ছবি দেখাবো আগে। বড়োয়া থানা ঘেরাওয়ে কেন ঘেরাও? ওসির বিরুদ্ধে অভিযোগ যে অভিযুক্ত খুনে অভিযুক্তকে 2 মাসের মধ্যে কি করে জামিন পেল অভিযুক্ত। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি অভিযোগ? না, প্রথমটা শুনতে পেলাম না। নিউজ 18 বাংলা দর্শক শুনতে পেলেন না, প্লিজ। দেখো, গত এপ্রিল মাসে তোমার সুকুমার বাগদি বলে এক বয়স্ক মানুষকে তোমার পিটিয়ে খুন করেছিল গ্রামেরই কয়েকজন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তারপরে কিন্তু বড়োয়া থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদের জেল হেফাজতে হয়, এবং তারপরে তারা কিন্তু জামিন পেয়ে যায় 2 মাসের মধ্যে। পরিবারের কথা স্পষ্ট হচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। কি অভিযোগ একটু বাইটটা শোনাই। আবার এই যে বিনা কারণে হত্যা করেছে, এর হত্যার আমরা শাস্তি চাই। একটা কিছু আমাদের করে দেন, নাইলে আমরা গরিব মানুষ, আমরা গ্রামে থাকবো কি করে? তারা তো এইসব মারধর করবে। আসামি 5টা ধরা পড়েছিল, সে 5টা আসামি 90 দিন না হইতে তাদের জামিন দিয়ে দেওয়া হয়। বিনা টাকার ঘুষ খেয়ে তাদের কোনো প্রমাণপত্র তাদের ঠিক মতন দিল না কোর্টে, তার জন্য তারা জামিন হয়ে যায়। ডোমজুড়ে কিভাবে নিশ্চিন্তে ডাকাতি হচ্ছে, একেবারে সেই ডাকাতির ছবি আমরা দেখিয়েছিলাম। এটা আসানসোলের, এটা ডোমজুড়ে সিআইডি গিয়েছিল, তারপরে ডাকাতির ছবিটাও দেখাবো আপনাদেরকে। আর গতকালই প্রশ্ন তুলেছিলাম যে আসানসোলের সঙ্গে কোনো যোগ আছে কিনা এই ডাকাতির, আসানসোলের সঙ্গে এই ডাকাতের গ্যাং, আসানসোল ডোমজুর সব জায়গায় একই গ্যাং কিনা, এই নিয়ে দীপক শর্মার কাছে আমরা কথা বলেছিলাম। তখন বলেছিলেন আমাদের প্রতিনিধি যে পুলিশ এটাও দেখছে। এখন আসানসোলের সাহায্য নিচ্ছে, আসানসোল পুলিশের সাহায্য নিচ্ছে হাওড়া সিটি পুলিশ। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, দেখো, যে ঘটনা ঘটেছে আসানসোলের পর হাওড়া, এবং 2 দিনের অন্তরে এই ঘটনা এবং যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছে, দুটো ক্ষেত্রে কিন্তু একই রকম ছবি দেখা গেছিল, কার্যত প্রায় একই রকম। ফলে এবং যারা ডোমজুড়ে এসেছিল তারা দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী প্রত্যেকেই বলেছিল তারা হিন্দিভাষী। ফলে পুলিশ মনে করছে যে আসানসোলে যে কাণ্ড ঘটিয়েছে যে গ্যাং, সেই গ্যাংয়ের সঙ্গে এই গ্যাং ডোমজুড়ে ঘটনা ঘটানো ডাকাতের যে দল, তাদের একটা মিল থাকতে পারে। সেই কারণে আসানসোলে কাণ্ডে যে ধৃত সোনু সিং, যাকে আসানসোল পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে ডোমজুড়ের সোনার দোকানের যে সিসিটিভি ফুটেজ
সেই ফুটেজে উদ্ধার হওয়া ডাকাতদের যে ছবি, সেই ছবি দেখিয়ে শনাক্তকরণের কাজ শুরু করলো হাওড়া সিটি পুলিশ এবং আমরা দেখেছিলাম যে আসানসোলে হেলমেট পরে বা মাস্ক পরে ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীরা, এখানে একবারে খুললাম মুখ ফুক খুলে। এটা কি পুলিশকে অনেকটা সাহায্য করতে পারে? এখনো পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ, রাস্তাঘাটের কিছু পাওয়া গেছে? একেবারে পুলিশ মনে করছে যে এই যে মুখ খুলে রেখে তারা কিছুটা হলেও সাহায্য করেছে, অন্তত শনাক্তকরণ করানোর ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তবে পুলিশ এটাও মনে করছে যে তারা এতটাই সাহসিকতা দেখিয়েছে যেখানে নিজেদের লোকাতে চায়নি। তবে লোকাতে যদি চাইতো সেক্ষেত্রে একটি বিষয়, যেটা হচ্ছে খোলা বাজার, যদি মুখ দেখে কোনো একটি দোকানে ঢুকতো, অন্যান্য দোকানের কিন্তু সন্দেহ হতো। সেই কারণেই তারা মুখ খুলে রেখে সাধারণ মানুষের ভিড়ে মিশতে চেয়েছিল। ফলে এই দুটি কাজ, অর্থাৎ যেহেতু মুখ খোলা অবস্থায় ছবি পাওয়া গেছে, ফলে শনাক্তকরণের কিন্তু অনেকটাই সুবিধা পাবে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ।